आज आमी साधारण मटर दिए एमन असम्भव टेस्टी एक मटरेर रेसिपि शेयर करब। এই রেসিপিটা দেখার পরে আপনারা বলতে বাধ্য হবেন যে এমন একটা রেসিপি আগে কেন পাইনি আমরা। শুধুমাত্র 5 মিনিট টাইম হাতে নিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। একদমই ঝটপট একটা রেসিপি, খুবই সাধারণভাবে দেখাবো কিন্তু খেতে অসম্ভব মজার। আর আশা করি এই রেসিপিটা এর আগে আপনারা কোথাও দেখেননি। আমি 100% গ্যারান্টিতে বলতে পারি এই ফার্স্ট টাইম আপনারা এই রেসিপিটা দেখবেন। এই রেসিপিটা দেখার পরে আপনারা আপনাদের লোভ একদমই সামলাতে পারবেন না। এই রেসিপিটি এতই মজার হয় যে খেতে খেতে পেট ভরে যাবে কিন্তু মুখের চাহিদা মিটবে না। ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি আপনাদের সকলের অনেক বেশি পছন্দ হবে রেসিপিটি। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপির জন্য প্রথমে আমি এখানে 1 বাটি মতো মটর বেছে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। মটরগুলোকে এবার জল দিয়ে বেশ ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার মটরগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্যানের মধ্যে মটরগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে কুকারের মধ্যে দিয়েও কিন্তু একটা সিটি লাগিয়ে নিতে পারেন, এতে করে অনেক জলদি হয়ে যাবে। এই তো মটরগুলোকে সেদ্ধ করে নিয়েছি, একদম 100% কুক করে নিতে হবে মটরগুলোকে। এবার আমি একটা বাটি দিয়ে এই বাটির পেছনটা দিয়ে বেশ ভালোভাবে মটরগুলোকে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে মিক্সারে গ্রাইন্ড করে নিতে পারেন বা শিলবাটায় পিষে নিতে পারেন অথবা একটা ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। মটরগুলো ম্যাশ করতে করতে আমার ভিডিও সকল ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলের নতুন আর ইউনিক রেসিপিগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এছাড়া আপনাদের যদি আমার ভিডিওগুলো সহজ মনে হয় আর ভিডিওগুলো যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো মটরগুলো বেশ ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এই রেসিপিতে কিন্তু একটু বেশিই লাগবে। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে কড়াইয়ে লাগিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাকে একটু ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম 2 থেকে 3টা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচি। 1 চামচের মতো রসুন কুচি নিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো পেঁয়াজ দিয়ে রসুন সব কিছু একসাথে ভালোভাবে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যখনই ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ধনে গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো। লঙ্কা এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তারপরে লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। যদি লঙ্কাটা বেশি খান তাহলে একটু বেশি করে দেবেন। আমি তো বলবো এই রেসিপিতে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি থাকলে বেশি টেস্ট লাগবে। তো তারপরে আমি একটু মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সেই ম্যাশ করে রাখা মটরগুলো। মটর আর মশলা বেশ ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে, একটু সময় ধরে কষাতে হবে। এখানে কিন্তু মটরটা একটু নরম থাকবে, একটু কষিয়ে নিয়ে মটরটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে। মটর বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আরও কিছুটা সময় বেশ ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। রেসিপি প্রায় কমপ্লিট হয়ে এসেছে, কিন্তু এখানেই শেষ নয়, আরও একটু বাকি আছে। এবার আমি মটরগুলোকে নামিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সরিষার তেল। তো তৈরি হয়ে গেল আমাদের মটর ভর্তা বা মটর সেদ্ধ, যেটাই বলেন না কেন। এই রেসিপি কিন্তু অসম্ভব মজার হয়, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। এমন একটা রেসিপি থাকলে কিন্তু আশা করি ভাতের সাথে অন্য কিছুর প্রয়োজন হবে না, এই একটা রেসিপিতেই কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। আমি তো বলবো অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, অসম্ভব মজার হয় এই ভর্তাটা। আপনারা কিন্তু এই ভর্তাটা যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু অনেক টেস্টি একটা জিনিস মিস করবেন আপনারা। এই অসম্ভব মজার ভর্তাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিও সকল ভিউয়ার্সদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।